ইসলামে খলিফা নির্বাচনের কয়টা পদ্ধতি? জোরে বলবেন। সুন্নাত ভিত্তিক, সুন্নাহ ভিত্তিক কয়টা পদ্ধতি? তিনটা পদ্ধতি। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি সাহাবী ছিলেন, কিন্তু মানুষ বুঝবার ক্ষেত্রে দুই একটা পয়েন্টে ভুল করে বসতে পারে। কিন্তু তার জীবনে মনে করে নেন যে 95টা অ্যান্সার সঠিক দিয়েছেন আর 5টা অ্যান্সার ভুল করে ফেলেছেন। তাই এখন পাস হবে না? হবে না? এখন আর কথা কয় না। পাস মানে কি বলে পাস হবে না? আরে 95 তো রাইট লিখেছে আর 5 পয়েন্ট মাত্র ভুল করেছে, পাস হবে না? পাস হয়ে যাবে। এই ধরনের সাহাবায়ে কেরাম, এনাদের বেলায় আমাদের ইসলামের ভক্তি এইভাবে রাখতে হবে। বিরাট আলোচনার দিকে তো আর আমি যাব না। তো হযরতে আমির মুয়াবিয়া মদিনাতে গেলেন। উনি বললেন যে আমি আর বেশি দিন বাঁচবো না, আমার পরের শাসক কে হবে? ওনার একমাত্র ছেলে ছিল ইয়াজিদ ইবনে মুআবিয়া। এই ইয়াজিদ ইবনে মুআবিয়াকে পরবর্তী শাসক বানাবার জন্য অন্যান্য প্রদেশগুলিতে যেসব গভর্নর উনি বানাইছেন তারা সকলে কিরকম জানেন? মাল জিন্দাবাদ, সচিব বানাইছে, মন্ত্রী বানাইছে, এখন সরকার যা কয় তাই। এখন প্রত্যেকেই এই ধরনের বলতেছে ইওর এক্সেলেন্সি, ইওর হাইনেস, যা বলেন তাই। এইরকম ভাবে মিশর বলেন, সিরিয়াতে তো উনি নিজে আছেন, অনুরূপ ভাবে অনেক জায়গায় ইরাকের মধ্যে ওনার নিজের ওই মাওলানা আমাদের মিজান হুজুর যেটা বলতেছিলেন না, এইটা ওবায়দুল্লাহ বিন জিয়াদের বাপ জিয়াদ ইবনে সামুরা, এসব ওনার যে হুজুর পন্থী গভর্নর সব বসাইয়ে ফেলেছে। কিন্তু এই যে মক্কা শরীফের এই সমস্ত এলাকার গভর্নর আর ওখানে ইসলামের সেন্টার, এরা তো মানবে না। সেই জন্য উনি মদিনাতে গেলেন। যাওয়ার পরে ওখানকার বড় বড় সাহাবা, এক একজনের বয়স তখন 60 বছর, 65, 70, 80 এই রকমের বড় বড় সাহাবাগণ যখন জীবিত আছেন তাদেরকে আলাদাভাবে উনি ডাকলেন। অসাধারণ বড় পলিটিশিয়ান ছিলেন। একজন ছিলেন মুগিরা বিন শুবা, আর একজন ছিলেন পলিটিশিয়ান দরকারও আছে রাষ্ট্রের জন্য, মুগিরা বিন শুবা, আর একজন ছিলেন আমর ইবনে আল-আস, আর একজন ছিলেন আমিরে মুয়াবিয়া। এই সমস্ত লোকদের সঙ্গে রাজনীতি করে বিজয়ী হয়ে আসা ওই জমানার পৃথিবীর মধ্যে দ্বিতীয় আর একজন বিদ্যমান ছিল না। 1 ঘন্টার মধ্যে ইউরোপের যে কোনো পলিটিশিয়ানকে রিংয়ের আউট করে দেবে এবং যুক্তি তর্কে বিজয়ী হয়ে মুসলমানদের স্বার্থ রক্ষা করে ফিরে আসবে এই 3 জন। তো হযরতে আমির মুয়াবিয়া উনি গেলেন, যাওয়ার পরে বললেন আমি তো মরার পথে, তা এখন আমার পরে শাসক কাকে বানানো যায়, আপনারা কি মনোভাব আপনারা পোষণ করছেন? এই কথা যখন জিজ্ঞাসা করলেন তখন ওখানে হযরতে আব্দুল্লাহ বিন জুবায়ের, ভালো করে বোঝেন, আব্দুল্লাহ বিন জুবায়ের, আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরতে হুসাইন ইবনে আলী, হযরতে আব্দুর রহমান ইবনে আবু বকর, অনুরূপভাবে বড় বড় 50-60 বছর যাদের বয়স, 70-65 বছর যাদের বয়স, তারা সকলে বললেন ইউ মাস্ট ফলো দি সিস্টেম অফ ইসলাম। শাসক বাছাই করবার জন্য এই ইসলামের তো নিশ্চয় আইন আছে, বিধান আছে। যদি আপনি পরকাল চান, আখেরাত চান, তাহলে সেই অনুসরণ আপনাকে করতে হবে। তো উনি তখন মাথা ঠান্ডা রেখে, পলিটিক্যাল লোকরা উত্তেজিত হলে রাষ্ট্র চালাতে পারে না। পেঁয়াজ খাওয়া, গরু গোশত খাওয়া, ব্রেন গরম, হট ব্রেন হলে তারা রাষ্ট্র চালাতে পারে না, পদে পদে বিঘ্নের সম্মুখীন হয়। উনি তখন বললেন যে আপনাদের সিস্টেমটা কি একটু বলুন, আপনারা ইসলামের আমার চাইতে সিনিয়র। হযরতে উনি তো আমির মুয়াবিয়া তো ইসলাম কবুল করেছেন, মক্কা জয় হয়েছে হিজরি 8 রমজান মাসের 10 তারিখ। ওই পরের দিন ওনার বাপের সঙ্গে উনি ইসলাম কবুল করেছিলেন। তাইলে রমজান, মনে কর রমজান, শাওয়াল, এখান থেকে এই 7-8 মাস, আর পরবর্তী বছরের 9ম বছর গেল, আর 10ম বছরের রবিউল আউয়াল মাসেই তো হুজুর চলে গেলেন, আল্লাহ নবী চলে গেলেন। তা আমি হিসাব করে দেখছি যে এখানে এই 1.25 বছর এর মতো হয়। এই সামান্য টাইম পাইছে, নবীর কাছ থেকে অত তো আর শিখে নিতে পারে নাই। তো উনি বললেন যে তাইলে ইসলামের সিস্টেমটা কি বলেন। তো এনারা 3 জন ব্যাখ্যা দিলেন, শেষ করে দেবো টাইম মতো, ব্যস্ত হবেন না। এর মধ্যে উনি ব্যাখ্যা দিলেন, আব্দুল্লাহ বিন জুবায়ের, উনি বললেন যে আপনি শাসক নির্বাচিত করেন না, আপনি রাসূলুল্লাহ যেমন না করেই
শাসক নির্বাচিত না করে চলে গেছিলেন। আর পরবর্তীতে আহলুল হল্লে ওয়াল আকদ, আহলুল হল্লে ওয়াল আকদ, মুসলমান জাতির মধ্যে লক্ষ লক্ষ পণ্ডিত আছেন যারা আহলুল হল্লে ওয়াল আকদ, হল্লুল মানে সলভেশন, সলিউশন, যারা সমাধান দিতে পারে এই ধরনের, আর যারা রাষ্ট্রের ভেতরে বিদেশের লোকদের সঙ্গে যুক্তিসম্মত চুক্তি সম্পাদন করতে সক্ষম, এই ধরনের সর্বোচ্চ বাছাই করা ব্রেনি লোকেরা শাসক বাছাই করবে। তাদের উপরে আপনি ছেড়ে দিয়ে যান। রাসূলুল্লাহ যেমন করছিলেন, সকিফায়ে বনু সায়েদার মধ্যে আনসার মুহাজির সবাই মিলে আবু বকর সিদ্দিককে খলিফা নির্বাচন করছিলেন না, আপনি এই রকম করেন। এটা হলো দি বেস্ট সিস্টেম ইন ইসলাম, ইসলামের সবচেয়ে বড় পদ্ধতি। আর দুই, আপনি আবু বকর সিদ্দিক যেমন করছিলেন আপনি সেইভাবেও করতে পারেন। কি সেটা? গোপনে দেশের মধ্যে যারা আহলুল হল্লে ওয়াল আকদ হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন, তাদের সঙ্গে অসাধারণ গুরুত্বপূর্ণ পরামর্শ করবে। আপনি এমন একজনের নাম করবেন, বাছাই করে দিবেন, সেই একজন অবশ্যই দি বেস্ট ওয়ান, সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি যেন হয়। যেমন হযরতে আবু বকর সিদ্দিক কমপক্ষে 2 থেকে 3 হাজার সাহাবার সঙ্গে পরামর্শ করে তারপরে হযরত ওমর বিন খাত্তাবের কথা বলেছিলেন। ওই 3000-এর 3000 লোক তারা সবাই বলেছিল যে এই পৃথিবীর ও দেহের উপরে আকাশের নিচে হযরত ওমরের চাইতে মুসলমান জাতির এই জাহাজের বৈঠা ধরবার মতো বেশি যোগ্য লোক আর নাই। সবাই বলেছিল একটাই হুজুর সমস্যা, আজরাইলের সহকারী মারাত্মক কঠিন, কি ডিসিশন দেবে সেটা একমাত্র আল্লাহ জানেন। তো হযরত আবু বকর সিদ্দিক বললেন যে আরে চেয়ার ম্যাক্সিম্যান, ওই চেয়ার নবীর ওই খলিফার চেয়ারে যখন বসবেন তিনি আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োজনীয় ক্ষেত্রে দয়া করবার জন্য আল্লাহ তার কলবকে নরম করে দিবেন। তো এইটা করলেন। এই আর একটা দ্বিতীয় সিস্টেম, হযরতে ওমরকে বানালেন আবু বকর সিদ্দিক, এবং এই 100 বার যদি ইলেকশন হয় আবু বকর সিদ্দিকের যে বাছাই হযরতে ওমরের চাইতে ভালো শাসক আর পৃথিবীর জন্য দেওয়া সম্ভব? জোরে বলেন, দেওয়া সম্ভব? দেওয়া সম্ভব না। আর বললেন যে আর কি সূরত আছে? তো বললেন যে, ওনারা সবাই বললেন যে কিন্তু উইথ ওয়ান কন্ডিশন, আপনি যে একজনকে বাছাই করে যাবেন আপনার ছেলে এজিদ হতে পারবে না, কারণ সে এই সমস্ত লোকদের তুলনায় সকল বিবেচনায় আনফিট, তার চাইতে হাজারো গুণ ফিট লোকজন আছে। উনি বললেন আর কি সূরত আছে? তখন উনি বললেন যে আও তাফআলু কামা ফাআলা ওমর, ওমর যেমন করেছিলেন আপনি ওইভাবে করতে পারেন। ওমর কি করছিলেন? উনি তো ফজরের নামাজ পড়াতে গিয়ে, আপনারা শুনেছেন আবু লুলু নামক একজন ইহুদি না, উনি ছিলেন অগ্নি পূজক। চিন্তা করে দেখেন, মুসলমানরা তখন ইরানের অগ্নি পূজক কৃতদাস। আরে কৃতদাস আসলে সে ছিল একজন সেনাবাহিনীর মেজর, ছদ্মবেশে ঢুকেছিল কৃতদাস হয়ে মুসলমানদের শাসকের কাছে যাওয়ার সুযোগ খোঁজবার জন্য। তো আবু লুলু ফজরের নামাজের সময় হযরতে ওমরের এই যে হৃৎপিণ্ডে 3-4টা বিষাক্ত ছুরির আঘাত করে শহীদ করে দিল না। কিন্তু এরপরে উনি আরো প্রায় 2 দিন হায়াতে ছিলেন। সুস্থ ছিলেন বলবেন না, কিন্তু উনি হায়াতে ছিলেন। তো আমাদের বাংলাদেশের বহু ডাক্তার আমারে কইছে যে যদি আমরা এই শল্য চিকিৎসা অপারেশন এইটা যদি আমাদের আমলে হইতো তাহলে ওইটা সেলাই টেলাই করে দিয়ে মেডিসিন দিয়ে আমরা ঠিক করতে পারতাম। 2 দিন যেহেতু তিনি জীবিত আছেন, শক্তিশালী লোক, 63 বছর বয়স। হযরতে ওমর উনি বললেন আমি রাসূলুল্লাহর মতোও করব না, আর আমি আবু বকরের মতোও করব না। এই কথা বলে উনি 6 জন লোক, বাছাই করা 6 জন লোকের একটা বোর্ড বানাই দিয়েছিলেন। সেই বোর্ডের মধ্য থেকে মুসলমানরা যাকেই শাসক বানাবে সেই মুসলিম বিশ্ব চালাতে পারবে। তখন 2 কোটি বর্গ মাইলের বিশাল সাম্রাজ্য ছিল মুসলমান জাতির হাতে। সুবহানাল্লাহ, তো আসতে পড়ে এখনো আলহামদুলিল্লাহ আছে, কিন্তু নেতৃত্ব নাই।
এখন ওই যে রাশিয়ার মধ্যে কাজাকিস্তান 38 লক্ষ বর্গ কিলোমিটার, এই রকমের ওই যে মরক্কো, ওই যে তিউনিসিয়া, ওই যে আলজেরিয়া, আর ওই যে আপনার অন্যান্য আরো বহু দেশ আছে, সব মিলালে এখন হয়তো 3 কোটি বর্গ কিলোমিটারের হবে। কিন্তু মুসলমানদের মধ্যে ঐক্য নাই, না থাকার কারণে আজকে ইহুদি নাসারার আমরা গোলামে পরিণত হয়ে গেছি। আল্লাহ আবার হযরতে মৌলানা আমাদের হুজুর যেভাবে আহ্বান জানিয়েছেন, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ইমানের ওই তেজে ঐক্যবদ্ধ হয়ে, উচ্চশিক্ষিত হয়ে, আর্থিকভাবে শক্তিশালী হয়ে, আর সবাইকে মুসলমানগণকে এক মঞ্চে এনে ইসলামের বিরুদ্ধে আক্রমণ হলে যাতে সকল পরিস্থিতিতে আল্লাহ মুসলমান জাতিকে বিজয়ী করে দেন। সুবহানাল্লাহ বলুন। তো উনি বললেন এই 6 জনের মধ্যেও আপনার ছেলে কিন্তু থাকতে পারবে না, আপনার ছেলে থাকতে পারবে না, কারণ সে ওই 6 জন হওয়ার জন্য এমন এমন লোকরা আছে যাদের তুলনায় আপনার ছেলে তো 1000 মাইলের দূরে। তারপরে হযরতে আমির মুয়াবিয়া এই ইজতিহাদি ভুলটা করলেন। উনি বললেন যে আমার ধৈর্যের গামলার পানি উথলিয়া পড়িতেছে, আপনারা যদি নিজেদের ঘাড়ের উপরে কল্লা নিরাপদ করতে চান তাহলে আপনারা প্রত্যেকেই নিজ গৃহে ইবাদতে জিকির আজকারে নিয়োজিত হন। আমি এইরকম সবাইরে মারাত্মকভাবে ভয় ত্রাস সৃষ্টি করে দিয়ে জুম্মার নামাজে উনি মসজিদে গিয়ে তারপরে ভাষণ দিয়ে বললেন 1000 অস্ত্র সজ্জিত সিরিয়ান ঘাতক সেনাবাহিনীর লোক, তারা সকলে চতুর্দিকে, উনি বললেন যে মদিনার এই সমস্ত লোকেরা আমার ছেলে ইয়াজিদের খলিফাতুল মুসলিমিন হওয়ার বয়াত করে ফেলেছে, এখন আপনারাও সকলে বয়াত করুন। সবাই বয়াত করল, পাবলিক, তারা সবাই বয়াত করে নিল। এখন যখন ওনারা শুনলেন যে না আমরা বয়াত করি নাই, তো বলে ওই ঘোষণা যখন হলো তখন প্রতিবাদ করলেন না কেন? আপনিও তো ওই মসজিদে ছিলেন, প্রতিবাদ করলেন না কেন? গাড়ছাও করে বসেছিলেন কেন? তো বলছে যে আমার চারপাশে 10 জন ওই বিশেষ বিশেষ যারা প্রতিবাদ করতে পারে তাদের চতুর্বারে কমের পক্ষে এই ধরনের 50 জন করে ঘাতক এমন নিযুক্ত করে বসাই দিয়েছে নামাজ আদায়ের আব্দুল্লাহ বিন আব্বাসের আশেপাশে, আব্দুল্লাহ বিন জুবাইরের আশেপাশে। আর তারা এরকম বড় বড় বিষ মাখানো খঞ্জর বাইর করে, মুখ বাইর করে একটু দেখাতেছে যে হুজুর আমরা কিন্তু আসি, খাড়া হয়ে কোনো কিছু বলবার চেষ্টা যেন করেন না। শেষ পর্যন্ত এই পরিস্থিতিতে হযরতে ইমাম হুসাইন, যার রক্তের মধ্যে এই সমস্ত শত্রুর আক্রমণের ভয় আর এই সমস্ত লোভ, এগুলি তার দেহের মধ্যে কোনো কাজ করতে পারে? অ্যাকশন হবে একেবারে আপদ মস্তক নবী পাকের রক্ত, এই নাভি থেকে পায়ের তলা পর্যন্ত কিতাবে লেখা আছে যে অবিকল রাসূলুল্লাহর আকৃতি, নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আঙ্গুলগুলি। আর হযরতে হাসান পাইছিলেন নাভি থেকে মাথা পর্যন্ত অবিকল রাসূলুল্লাহ। সেই জন্যে ওনার মধ্যে ওই যে ধৈর্যটা, ক্ষমাটা এবং ইবাদতের ভাবটা একটু বেশি। আর রাজনীতি এইটা করতে গেলে হাঁটতে হয়। হযরতে সৈয়দনা ইমাম হোসাইন শেষ পর্যন্ত আপনারা শুনেছেন যে জিলহজ মাসের 5 তারিখ কেউ ওনাকে যেতে দিতে রাজি না। ওই কুফায় উনি যাবেন। কুফার লোকেরা, আমি আজকেরও সারাদিন এই অনেকটা পড়ে পড়ে দেখলাম, বিভিন্ন কিতাব থেকে দেখতে হয় কারণ বিষয়গুলি তো রেকর্ড হতেছে, প্রচার হবে। 150 খানার মতো চিঠি, 150 খানা চিঠি। আর কমের পক্ষে 57 জন গোত্রের নেতৃবৃন্দ, তারা কুফা থেকে এসেছে মক্কায় মদিনায়। আপনি আসুন, এই ইয়াজিদের মতো পাপিষ্ঠ এবং নরপাপী, মদ খায়, ঠিক মতো নামাজ পড়ে না, তাকে বাপে দিয়ে গেল আর আমরা সবাই তাকে মানে নিব, এইটা কোশ্চিন কালেও হবে না। আপনি আসেন। হযরত ইমাম হোসাইন ইবনে আলী, ওনার তখন বয়স 59 বছর। 59 বছর। হযরতে হাসান শহীদ হয়েছেন কিছুদিন আগে। ওই সময়ে পৃথিবীর মধ্যে আমি স্টাডি করে দেখছি, শাসক হওয়ার জন্য
হযরতে হুসাইনের চাইতে অধিকতর যোগ্য কোন লোক ওই সময়ে পৃথিবীর মধ্যে নাই। হযরতে হুসাইন উনি ৭৩ জন লোক সহ মক্কা থেকে রওনা দিলেন। আপনারা ঘটনা শুনেছেন, এখানে বিস্তারিত আলোচনা, এই সব আলোচনা এই মিটিংয়ের মধ্যে ফিট হবে না। তো শেষ পর্যন্ত যেতে 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 যাবেন উনি কোথায়? কুফায়। ওনাকে গোয়েন্দা যারা নিযুক্ত হয়েছে, হুজুর কুফায় যাবেন, ফলো দিস রোড, এই রোডে যান, এইরকম ভাবে বলতে বলতে মক্কা কোথায়, ইরাকের কুফা কোথায়, একবার ইরানের বর্ডারে ওই কারবালা নামক স্থানে বৃহস্পতিবারে পৌঁছে গেলেন। ৯ জিলহজ উনি বৃহস্পতিবার ওই জায়গায় পৌঁছে গেলেন। তারপরে দেখলেন, আরে বলল কুফা শহর কোথায়? কুফা শহর ওই যে ফুরাত নদী তরতর গতিতে পানি বয়ে যাচ্ছে, আর ওই যে বাবলা গাছ আর ওই কণ্টকওয়ালা কিছু গাছ ছাড়া আর তো কিছু দেখা যায় না। তো উনি ঘোড়ার পা দেবে যাচ্ছে। শ্রেষ্ঠ ওলি ছিলেন, কাশ্মীর অধিকারী ওলি ছিলেন, আর কলবের চোখ খোলা, ব্রেনের চোখ খোলা। তো উনি ওই জায়গায় সকলকে তাঁবু ফেলতে বললেন। পরের দিন শুক্রবার, জুম্মার দিন, আপনারা শুনেছেন, জুম্মার দিন হরবেন কায়েস নামক একজন সেও সেনাপতি, হরবেন কায়েস, তার সঙ্গে ২০০০ ওই এলাকার সিরিয়ান বাছাই করা মিলিটারি ২০০০, তারা সকলে খুঁজে ফিরতেছে, ঘোড়া ছুটাইয়ে একেবারে মারাত্মকভাবে খুঁজতেছে হুসাইনের বাহিনী কোথায় গেল। আমরা তো শুনেছি অমুক তারিখে জিলহজ মাসের ৫ তারিখ, তাহলে ৫ তারিখ এই আরো কতদিন যাচ্ছে না, এই কতদিন জিলহজ মাসের বাকি দিনগুলি, তারপরে এই মুহররম মাস, জিলহজ মাসের পরে তো মুহররম মাস, মুহররম মাসের এই যে ১০ তারিখ আজকে এসে কোথায় গেল, পাচ্ছি না কেন, গদি তো থাকবে না, চাকরি তো থাকবে না। শেষ পর্যন্ত ইনাদের এই কাফেলাটাকে পেয়ে গেলেন এবং ওই জায়গায় থামতে বাধ্য করলেন। এবং পরবর্তীতে আপনারা শুনেছেন ইবনে সাদ, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস এই সিরিয়া জয় করছিলেন, ইরান জয় করছিলেন, যে বিরাট সেনাপতি ওমরের শাসনামলে, ওনারই পাপিষ্ঠ ছেলে লেখক লিখেছেন যে এই জীবন্ত প্রাণীর দেহের থেকে মৃত বাহির হওয়া অনুরূপভাবে যেমন নূহ নবীর রক্তে জন্ম নিল কেনান, ওই রকম ভাবে তুখরিজুল মাইয়াত মিনাল হাইয়ের বাস্তবায়ন হিসাবে এই ইবনে সাদ ৪,০০০ মিলিটারি নিয়ে, তাহলে আগে গেল হরবেন কায়েসের ২০০০ মিলিটারি, আর এই গেল ৪,০০০ মিলিটারি, কত হলো ৬,০০০ মিলিটারি। সকলে এই কাফেলাকে অগ্রসর করতে 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 ১০ তারিখ সকাল ফজরের নামাজের সময়ে এই ফুরাত নদীর খুব কাছাকাছি একটা স্থানে এনে দাঁড় করানো হলো। তো এরপরে হযরতে ইমাম সাইয়্যিদুনা হুসাইন, দেখুন অনেকেই বর্তমানে আমাদের এই দেশে কিছু ঐতিহাসিক এবং শিক্ষিত পণ্ডিত লোক, তারা সকলে বলছেন যে হযরতে ইমাম হুসাইনেরও বোধ হয় কিছু ভুল হয়েছিল, অন্যথায় এই রক্তারক্তিটা এড়ানো যেত না। শোনেন, হযরতে ওই ৬,০০০ মিলিটারির সামনে নিয়ে হযরতে ইমাম হুসাইন শেষ ভাষণেই উনি বললেন যে দেখো, তোমরা আমার কাছে পত্র পাঠাইছো, এই ১৫০০ মতো চিঠি, চামড়ার উপরে লেখা দাওয়াতনামা। উনি বললেন মাই আয়া নেহি হো বুলায়া গেয়া হো, আমি নিজে তোমাদের এখানে আসি নাই, তোমরা আমন্ত্রণ করে আমাকে তোমাদের এখানে এনেছো। হে কুফার লোকেরা, তোমরা অস্ত্র সহ ৬,০০০ লোক আমাদের কেন বাধা প্রদান করো? ওই কুফা শহরের মধ্যে আমাদেরকে ঢুকতে কেন বাধা প্রদান করো? তোমরা তোমাদের চিঠির বক্তব্য অনুপাতে সকলে ভুল হয়ে গেছে, টাকা বেতনের লোভে পড়ে আখিরাত ধ্বংস করে তোমরা এই শয়তানের পথে গেছো। তোমরা সকলে ব্যাক করো, চিঠির বক্তব্য অনুপাতে তোমরা আমার পক্ষে তোমরা যোগদান করো, আর ঘোষণা দাও এই কিছুদিনের মধ্যেই মুসলিম ইবনে আকিলের কাছে যে ২০,০০০ লোকে বয়াত করেছিল আমাকে খলিফা হিসেবে সাহায্য সহায়তা করবে, সেই ২০,০০০ও এসে পড়বে এবং আস্তে আস্তে আমরা পারবো, আলহামদুলিল্লাহ পারবো আবার শয়তান মোকাবেলা করবার জন্য। তো এই চিন্তা করে দেখেন, এইটা তো চিঠির বক্তব্য, বুনিয়াদী বক্তব্য উনি দিলেন। তারপরে দ্বিতীয় বললেন, যদি তোমরা তাও না চাও তাহলে তোমরা আমাকে বাধা দিও না, আমি যে মক্কা মদিনা থেকে এসেছি সেই মক্কা মদিনাতে আবার ফিরে যাই, সম্পূর্ণ শান্তি সুরক্ষিত রাখবার বক্তব্য। অথবা আর একটা কাজ তোমরা করতে পারো,
যে তোমরা আমাকে সঙ্গে নিয়ে দামেস্কে চলো, ইয়াজিদের সঙ্গে একটা আলাপ আলোচনা করি। এই কিছুদিন আগে মাত্র কয়েক বছর গেল সিফফিনের যুদ্ধে হযরতে আলীর পক্ষে মুসলমান শহীদ হয়েছিলেন 15,000, আর আমির মুয়াবিয়ার পক্ষে মুসলমান শহীদ হয়েছিল 65,000। তাহলে এখানে 80,000 মুসলমান শহীদ হয়েছে এই সিফফিনের যুদ্ধে। আর এই উটের যুদ্ধে সেখানেও শহীদ হয়েছে 8,000। আর অনুরূপভাবে খারেজিদের বিরুদ্ধে যুদ্ধে সেখানেও শহীদ হয়েছে প্রায় 5,000। এই তিনটা গৃহযুদ্ধে মুসলমান জাতির ভীষণ ক্ষতি হয়ে গেছে। তা অতএব আর একটা রক্তারক্তি এখন বাঁধানো ঠিক হবে না। তোমরা সকলে আমাকে নিয়ে দামেস্কে চলো, ইয়াজিদের সঙ্গে একটা আলাপ আলোচনা করে দেখি শান্তি সুরক্ষিত রেখে কোনো কিছু করা যায় কিনা। এটাও সম্পূর্ণভাবে একটা পলিটিক্যালি অনেক ন্যায্য কথা। আর শেষ পর্যন্ত উনি বললেন, তাও যদি তোমরা হতে দিতে না চাও তাহলে তোমরা একটা কাজ এই করো যে আমাকে ইয়াজিদের শাসন যে দেশে নাই এমন একটা নিউ কান্ট্রির বর্ডার ক্রস করে আমি সেই দেশে চলে যাই। উনি তো জানেন যে সেই দেশে গেলেই লক্ষ লক্ষ মানুষ দিন কবুল করবে, এবং উনার এই সমস্ত ইরান আফগানিস্তানে চলে আসবার একটা ইচ্ছা ছিল, তাতেও তোমরা বাধা দিও না। তো তখন তাদের পক্ষ থেকে ইবনে সাদ বললেন, হুর বিন কায়েস বললেন, অনলি ওয়ান সেন্টেন্স, একটাই মাত্র কথা আপনার জন্য। আপনি এই আমাদের সবার সামনে লিখিত দিবেন, ভাষার সাহায্যেও আপনি বলবেন যে আনা হোসাইন ইবনে আলী উবাইউ, আমি বায়াত করে নিচ্ছি, আনুগত্য করব। কার আনুগত্য করব? এই ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার আনুগত্য করব, যে নামাজ পড়ে না, আর কি করে সুযোগ পাইলেই মদ খায়, অন্যান্য গুনার কাজ করে, আর সমস্ত ঘোড়া ছুটাইয়ে বেড়ায়, মসজিদে নামাজ হইতেছে নামাজে যায় না। এই 34 বছরের একজন পুচকে ছেলে, তার আমি আনুগত্য করব। শাসক খলিফা বাছাই করবার জন্য কোরআন হাদিসে যে অগণিত আইন কানুন বলে দেওয়া আছে, সব কিছুকে ধ্বংস করে আমি আমার জীবনটাকেই আমি শুধু জিন্দাবাদ বলবো। কথা বুঝতে পারছেন? এটা তো রাসূলুল্লাহর রক্ত যাদের দেহে, তাদের দ্বারা কি এটা হওয়া সম্ভব? আরে জোরে কথা বলবেন, এটা হওয়া কি সম্ভব? এই ধরনের চাচা আপন প্রাণ বাঁচা এরকম যদি আপনারা করেন, তাহলে ইসলামের পক্ষে জোরালো ভাবে দাঁড়াবে কে? ইসলামের পক্ষে আমাদেরকে দাঁড়াতে হবে। ইনশাআল্লাহ পেছনের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন এবং বেহেশত দিবেন। আল্লাহর জন্য হয়ে থাকতে রাজি আছেন যারা? ডান হাতে জানাবেন, মেহেরবানি করুন। আল্লাহ তাআলা হযরত ইমাম হুসাইনের পথে আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন, তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। এই বহু ওলিয়া উলিয়া হযরতে শাহজালাল শাহপরান খান জাহান আলী খুলনার মুরব্বী, এই সমস্ত এলাকায় শাহ আলী বাগদাদি, শর্ষিনার পীর মহিবুল্লাহ হুজুর তো ওয়াফাত পাইছেন, আপনারা সকলে শুনেছেন। আল্লাহ তাকে বেগায়েরে হিসাব জান্নাতুল ফেরদাউস যেন নসিব করেন। আগামীকাল শর্ষিনা শরীফে জোহর নামাজের বাদে জানাজা হবে, যারা পারবেন যদি যেতে পারেন যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে বাংলাদেশের অলিতে গলিতে আল্লাহর ওলি, এখন এই দেশটা মনে করেন মূর্তি পূজকরা যদি দখল করবার চেষ্টা করে, ইহুদি নাসারারা তাদের কবজায় নেওয়ার চেষ্টা করে, আপনারা কি নাকে তেলতে বসে থাকবেন? নাকি প্রতিরোধের জন্য ঐক্যবদ্ধ হয়ে যোগ্য আলেম, যোগ্য ওলিগণের নেতৃত্বে, যোগ্য ইসলামী রাজনীতিবিদের নেতৃত্বে আলহামদুলিল্লাহ প্রতিরোধ করে ইসলামের উপরে যাতে আঘাত না আসতে পারে, সেজন্য আপনারা সকলের চেষ্টা করতে রাজি তো আছেন সকলে আল্লাহর রহমতে? আল্লাহ পাক রব্বুল আলামিন গাউসুল আজম এর আজকের এই কারবালা এবং আজকের এই যে আশুরা, এই মাহফিলকে কবুল করুন।